হাই, বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাংলার নববর্ষের দিন আমি কিভাবে কাটালাম তারই একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদিও অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাও আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই দিই। ঘড়ির কাঁটাতে এখন বাজে রাত্রি 2টো। ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। যাব এখন কালীঘাটে মায়ের পুজো দিতে আর মায়ের দর্শন করতে। বেরিয়ে পড়েছি আমরা, আমি, বাবা, সানিদা তিনজনেই যাচ্ছি মায়ের দর্শন করতে। মাঝরাত্রে ঘুম থেকে উঠে মায়ের পুজো দিতে যাওয়া, এটা আমার কাছে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো। এর আগে আমি যখন হাজরাতে মেসে থাকতাম তখন আমি আর আমার রুমমেটরা আমরা যেতাম পুজো দিতে মায়ের কাছে, কিন্তু সেটা ভোরবেলাতে। এখন পেরোচ্ছি চেতলার ব্রিজ, আর এই যে এখান থেকেই দেখা যায় মহাশ্মশান, যেটা কেওড়াতলা নামে পরিচিত। এই দোকান থেকে বাবা মা লক্ষ্মী, মা কালী আর গণপতি বাপ্পার 3টে মূর্তি কিনে নিয়েছে। এবার এটা পুজো করিয়ে রেখে দেবে বাবার কাছে 1 বছরের জন্য। এবার কয়েকটা খাতা কিনে নিয়ে যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। কেনা হয়ে গেছে খাতা, এবার যাব মন্দিরের ভেতরে। জানেন তো, আমি না 5 বছর পর এলাম কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে। আগের বছর এসেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে, কিন্তু আমি ভেতরে গিয়ে পুজো দিইনি, কারণ অসুখ ছিল। নাম্মা মারা গেছিল, 1 বছর হয়নি তখনও, তাই আমার বন্ধু ও একাই পুজো দিয়েছিল, আমি দিইনি। কিন্তু এবারে অনেক বছর পর এলাম পুজো দিতে মায়ের কাছে। খুব ভালোভাবেই মায়ের দর্শন করেছি, মায়ের পুজো দিয়েছি। তখন অবশ্য এতটা ভিড় হয়নি, এখন তো বেশ ভালোই ভিড় হয়ে গিয়েছে। মায়ের দর্শনের সাথে সাথে এখানে যে রাধা মাধবের মন্দির, মহাদেবের মন্দির, বাকি যে মন্দিরগুলো আছে সেইগুলোও দর্শন করে নিয়ে এখন যাচ্ছি নকুলেশ্বর মন্দিরে। নকুলেশ্বর মন্দিরেও আমি যখন মেসে থাকতাম তখন খুব আসতাম, অনেক বছর আসা হয়নি, তাই ভাবলাম যখন এসেছি তাই বাবার দর্শন করেই তবেই বাড়ি ফিরব। এটাই সেই নকুলেশ্বর মন্দির, বাবা মহাদেবের মন্দির। খুব জাগ্রত শুনেছি। এখানে আসলে মনে খুব শান্তি হয়। আপনারাও যদি না এসে থাকেন তো একবার আসতে পারেন। কালীঘাট আসলে এই মন্দির দর্শন করে যেতেই পারেন। পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার এলগিনে যাব বলবন্ত সিং ধাবায় চা খেতে। সেখানে চা খেয়ে নিয়ে ফিরব ফ্ল্যাটে। বলবন্ত সিং ধাবার ভিডিও ক্লিপ আমার কাছে নেই, কারণ আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল, তাই ভিডিও নিতে পারিনি। সানিদা চলে গিয়েছে হোস্টেলে, কালী মাসিও বাড়ির কাজ সেরে চলে গেলে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, আজকে তো নববর্ষ, তাই বাবা বলল বিজলি গ্রিলে লাঞ্চ সেরে তবেই যাব বাড়ি। চলে এসেছি আমরা বিজলি গ্রিলে। সাউদার্ন এভিনিউতে যে বিজলি গ্রিলটা আছে সেটাতেই আমরা এসেছি। ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ম্যাঙ্গো ট্যাঙ্গো আর গন্ধরাজ ঘোল। আমি নিয়েছিলাম গন্ধরাজ ঘোল। আমি নিয়েছিলাম ফিশ ফ্রাই, রোজমেরি হানি ফ্রাইড চিকেন, পনির ওডলি, শুক্তো, পাবদা মাছ, ভাত, চিংড়ি ভাপা, পোলাও, মাটন কষা, আমের চাটনি, পায়েস, মিষ্টি, আইসক্রিম, আর লাস্টে যেটা ছিল সেটা হলো পান। লাঞ্চ সেরে নিয়ে আমরা ধরেছি বাড়ির পথ, চললাম বাড়ি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। চলে এসেছি বাড়ির
অনেকটাই কাছাকাছি। এই যে সেই ওভারব্রিজটা, এই ব্রিজটা আপনারা হয়তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন। চলুন আজ তবে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।